বন্ধুরা, সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কেউ ভিডিওটি ছেড়ে চলে যাবেন না, কেউ ভিডিওটি না দেখে চলে যাবেন না। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কথা, প্লিজ অনুরোধ, চলে যাবেন না, খুবই গুরুত্বপূর্ণ কথা। বন্ধুরা, কেউ চলে যাবেন না। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, যে যার জায়গা থেকে সবাই ভালো আছেন। আমি বস মিঠু, আমিও খুব ভালো আছি। মহান আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছেন। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমার বস মিঠু প্রোফাইল থেকে, বস মিঠু 2 পেজ থেকে, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে টুরু ফর টক @বন্ধুরা। এখান থেকে আপনাদেরকে সরাসরি এই ভিডিওতে যুক্ত করেছি, কেননা আজকের এই ভিডিওটি হতে চলেছে বন্ধুরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আজকে আমরা ফেসবুক এবং ইউটিউবকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মোটিভেশনাল কথা বলবো। তো আমি একটু বিরতি নিয়ে নিচ্ছি, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজান দিয়েছে, আজানের সময় কথা না বলাই ভালো, তাই একটু প্লিজ কাইন্ডলি কিছু মনে করবেন না। একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আবার আমরা ক্লাসে যুক্ত হব আজানটা শেষে। প্লিজ বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ কথা। যাই হোক, মাশাআল্লাহ, আজান শেষ হয়েছে। যে কথায় ছিলাম, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা। আমার একটি ফেসবুক আইডি আছে বস মিঠু, এবং আমার একটি ফেসবুক পেজ আছে বস মিঠু 2, অর্থাৎ BOSSMITHU বস মিঠু, আর পেজটা হচ্ছে BOSSMITHU বস মিঠু 2, এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে টুরু ফর টক @বন্ধুরা, TRUE ট্রু FOR ফর TALK টক @বন্ধুরা। এখানে আমার অনেক ভিডিও দেওয়া আছে মোটিভেশনাল। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এবং আমার ফেসবুকের আইডিটি, প্রোফাইল এবং পেজটি ঘুরে আসবেন, দেখবেন যে এখানে অনেক মোটিভেশনাল অনেক বিষয়বস্তু উপস্থাপনা করা আছে। বন্ধুরা, যাই হোক, কথা বেশি পেঁচাবো না, খুব অল্প সময় নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। অল্প সময়ে আজকে অনেক কথা বলবো আপনাদের সামনে। আর সত্যিকার অর্থে আমি আপনাদের সামনে যে কথা শেয়ার করব, যে কথা বলবো, আমি বিশ্বাস করি এর আগে কখনো কোনো ভাই বন্ধু এই কথা আপনাকে শেয়ার করে নাই। তাই আপনাদেরকে আমি আজকে অনুরোধ করব বন্ধুরা, যে আসলে এই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি আজকে আপনি দেখবেন। তাহলে হবে কি, 2-4টা জিনিস আপনি শিখতে পারবেন, বা আপনার কমেন্টের মাধ্যমে 2-4টা ভুল আপনি আমাকে ধরিয়ে দেবেন। এটাই হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। তো আমি আমার এই ভিডিও শুরু করার আগে অসংখ্য ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে এবং ইউটিউবকে, যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলা আজকে আমাকে 2-4টা কথা বলার সুযোগ করে দিয়েছে বন্ধুরা আপনাদের সামনে। এখানে বিষয়বস্তুটা হচ্ছে এইটা, যে আসলে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউব, এটা হচ্ছে পৃথিবী বিস্তৃত ওয়ার্ল্ড ওয়াইড একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি একটি ইউটিউব চ্যানেলের মালিক। বন্ধুরা, আজকে এই যে আপনাদের সামনে বসে কথা বলছি, এই যে বসে কথা বলছি বস মিঠু আইডি থেকে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে, অনেক কষ্টের পরে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক পরিশ্রমের পরে আজকে এই আইডি থেকে আপনাদেরকে আমি এই ভিডিওতে যুক্ত করছি। বলে এই কথাটা বলার কারণ কি? এই কথাটা বলার কারণ হচ্ছে বন্ধুরা, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর
আপনারা খুব ভালো করে জানেন যে সবসময়ের জন্য আমি এ সমাজের মোটিভেশনালমূলক ভিডিও তৈরি করে থাকি, যে ভিডিওগুলো এ সমাজের কাজে লাগে, বা এমন কিছু বিষয়বস্তু আমি সবসময়ের জন্য উত্থাপন করি, আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি, যে বিষয়বস্তুটা যদি আপনারা দেখেন এবং শোনেন তো আমি 100% শিওর আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। প্রমিস করলাম বন্ধুরা আপনাদের সামনে। আর সব থেকে ভালো লাগে এই বিষয়টা যে এই যে আপনাদের সামনে আজকে আমি বসে কথা বলছি, আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের সামনে কথা বলছি এবং আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপনা করছি। এখন মূল কথা হচ্ছে এইটা যে আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। বর্তমানে ফেসবুক থেকে আমি মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়েছি। মানে এটা খুবই হাসি মুখে বলি, এই জানুয়ারিতে ফেসবুক আমাকে মনিটাইজেশনের পারমিশন দিয়েছে। এখন শুধু আমাকে ব্যাংক সেটআপ দিতে হবে। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝি যে সফলতা মানে টাকা ইনকাম করা, এই জিনিসটাকেই আমরা বুঝি। কিন্তু এর আগে কিন্তু কয়েকটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি যে আসলে টাকা উপার্জন করাই যে শুধু সফলতা সেইটা না, এর আরও অনেক পজিটিভ সাইড আছে, পজিটিভ দিক আছে। কিন্তু আমরা সাধারণ অর্থে ধরে নিই যে আসলে টাকা ইনকাম করাটাই আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা। ধরে নিলাম যে টাকা ইনকাম করাটাই সফলতা। তো বন্ধুরা খুবই হাসি মুখে বলছি, 2025-এর জানুয়ারিতে আমার চ্যানেলটি ফেসবুক মেটা আমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য পারমিশন দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন শুধু ব্যাংক সেটআপ বাকি আছে। অর্থাৎ আমি যে ডলার ইনকাম করব, আমি যে টাকা ইনকাম করব, আমাকে যে উপহার স্বরূপ যে ডলারটা আমাকে ফেসবুক দেবে, সেটা উইথড্র করার জন্য যে কাগজপত্র লাগে, যে বিষয়বস্তুগুলো আছে, ব্যাংকের যে সেটআপটা, সেটা হয়ে গেলে আমি এখন থেকে টাকা ইনকাম করতে পারবো কন্টেন্ট ক্রিয়েট করে, ভিডিও তৈরি করে। বন্ধুরা, এজন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই ব্যাপারে আজকে যে এই পর্যন্ত এসে কথা বলছি আপনাদের সামনে, এই ব্যাপারে আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন, যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করেছেন। নতুবা আজকে এখানে এই পর্যন্ত আমি এসে পৌঁছাইতে পারতাম না, এটা আমি স্বীকার করি। বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে এবং ভিউর মাধ্যমে আপনারা আমাকে সহযোগিতা করেছেন। এখন বিষয়বস্তু হচ্ছে এইটা যে আমার এই যে বস মিঠু আইডিটি এবং ইউটিউব চ্যানেলটি, এখানে যে সফলতা আমি পেয়েছি, এই সফলতা পাওয়ার কয়েকটা বিশাল ভূমিকা আছে, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আছে। সেই বিষয়বস্তুগুলো হচ্ছে এই যে ফেসবুক আমাকে ইনভেস্টিগেশন করেছে, ফেসবুক আমাকে অনেকবার রিভিউ করেছে যে আমি যে বস মিঠু, আমার আইডিতে কোনো সমস্যা আছে কিনা, বা আমি কি বিষয়ে ভিডিও তৈরি করি। তো আমার আইডিটি ফেসবুক যারা মেনটেন্স করে, যারা ফেসবুক পরিচালনা করে, তারা আমার আইডিটি খেয়াল করে দেখেছে যে আমার আইডির ভিতরে যে ভিডিওগুলো আছে, যে বিষয়বস্তুগুলো আছে, সেই বিষয়বস্তুগুলা, সেই ভিডিওগুলার কোনো কপি নাই, কোনো কপিরাইট নাই। অর্থাৎ আমি যে ভিডিওগুলো তৈরি করেছি এই পর্যন্ত, এই ভিডিওগুলোর মালিক হচ্ছে আমি। অর্থাৎ আমার মিউজিকে কোনো কপিরাইট নাই, আমার ভিডিওতে যে বিষয়বস্তু, এখানে আমার কোনো ক্লেম নাই। যার কারণে বন্ধুরা ফেসবুক আমাকে পারমিশন দিয়ে দিয়েছে, মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এখন শুধু ব্যাংক সেটআপের পালা। তো সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে করে ফেলবো, হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে বুঝাতে চাই এই জিনিসটা যে আজকে এই যে আমি জায়গাটা এসেছি, এই যে স্থানে এসে পৌঁছেছি, এটা আসলে অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক পরিশ্রমের পরে এই জায়গাটায় আমি এসে পৌঁছাতে পেরেছি। বন্ধুরা, অনেক পরিশ্রম, এবং এখান থেকে যে অভিজ্ঞতাগুলো আমার হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো আপনি হঠাৎ এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসেই আপনি
শিখতে পারবেন না। অর্থাৎ আপনাকে ভুল করতে হবে, ভুল করতে 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 একসময় আপনি শিখে যাবেন সব কিছু। তো আমি আজকে আপনাদেরকে যে কথাগুলো শেয়ার করতেছি, এই কথাগুলো হচ্ছে এমন কিছু মোটিভেশনাল কথা যে আসলে আপনি এই প্ল্যাটফর্মে যাতে কোনো ভুল আপনার না হয়, যারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা জানি কোনো ভুল না করে, সেই জন্য আজকে আপনাদেরকে একটু মোটিভেশন দেওয়া বন্ধুরা, কিছু কথার বিনিময়ে। দেখেন একটা জিনিস লক্ষ্য করে যে আসলে টাকা ইনকাম তো হবেই, সেটা আছে, কিন্তু এই যে ডিজিটাল প্ল্যাটফর্মটি, এই যে আমরা একে অপরের সাথে যে একটা সংযুক্ত হই, একটা ভালোবাসা বিনিময় করি, কীরকম আসলে মূলত বিষয়বস্তুটা কি? অর্থাৎ আজকে এই যে ভিডিওটা আমি তৈরি করেছি আপনাদের জন্য, এই ভিডিওটা আমি যখন ফেসবুকে আপলোড দেব, ইউটিউবে আপলোড দেব, তখন এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারবেন, আমাকে দেখতে পারবেন, এবং আমি কি কথাগুলো বলেছি এগুলো আপনারা শুনতে পারবেন। এখন যদি এই ভিডিওটা যদি আপনি ঠেলা মেরে উপরে চলে যান, যদি না দেখেন, তাহলে কিন্তু সমস্যা আছে বন্ধুরা। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাই মূল যে সারাংশটা, এটা এমনই একটি প্ল্যাটফর্ম, ফেসবুক এমনই একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধুরা, এখানে একটি অ্যালগোরিদম সেট করা আছে, যে অ্যালগোরিদমটা ফেসবুককে মেনটেন্স করে। অর্থাৎ ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে, ইউটিউবের যে গাইডলাইন্স আছে, এগুলো ফলো করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু সমস্যা। দেখেন বন্ধুরা, আমি এই যে আপনাদের সামনে কথা বলছি, আমি একজন উদ্যোক্তা, আমি একজন কন্টেন্ট উদ্যোক্তা। এই যে আপনাদের সামনে কথা বলছি, দেখেন একটি ছোট্ট জায়গা থেকে, আমি একজন ছোট্ট মানুষ। এই যে আপনাদের সামনে কথা বলছি, খেয়াল করবেন এই যে ভিডিওর ভিতরে শোকাস আপ ডাউন হচ্ছে, শোকাস আপ ডাউন হচ্ছে, অর্থাৎ সূর্যের যে একটা রশ্মি, সেই রশ্মিটা সেট আপ হচ্ছে না। মানে তার কারণ হচ্ছে আমার মোবাইলটা একটু দুর্বল বন্ধুরা, আমার মোবাইলটা একটা সাধারণ মোবাইল, একটা ভাঙা মোবাইল। তো এই জন্য আসলে আমার দুঃখ নাই। আজকে যে আমি বস মিঠু, আজকে যে আমি একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছি, আমার এই ভাঙা মোবাইলটি থেকেই আমি সকল ভিডিও তৈরি করে আপলোড করেছি বন্ধুরা। এই জন্য আমি শ্রদ্ধা জানাই আমার এই মোবাইলটিকে, আমি অবহেলা করছি না। আসলে সত্যিকার অর্থে এখানে একটা শিক্ষণীয় বিষয়বস্তু হচ্ছে এইটা, যে যারাই এই প্ল্যাটফর্মে এসেছে তারা কিন্তু প্রথমেই অনেক বড় ডিএসএলআর ক্যামেরা, অনেক সরঞ্জাম যন্ত্রপাতি নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয় নাই। প্রথমে এখানে সবাই একটা সাধারণ মোবাইল নিয়েই উপস্থিত হয়েছে। সেই মোবাইল দিয়ে ভিডিও করে, টুকটাক ভিডিও করে, একটা পেজ, একটা প্রোফাইল, একটি চ্যানেল দাঁড়া করিয়ে আজকে তারা লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা ইনকাম করছে, হাজার হাজার টাকা ইনকাম করছে বন্ধুরা। কিসের মাধ্যমে? একটা কন্টেন্ট ক্রিয়েট করে, একটা কন্টেন্ট তৈরি করে। যে কন্টেন্টটি আপনাদের সামনে আমি আপলোড করলাম আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য। দেখেন এখানে যদি আপনি কন্টেন্টটা যদি ঠেলা মেরে উপরে চলে যান তাহলে কিন্তু সমস্যা আছে। অর্থাৎ আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। এখানে আমি একটি ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটার বিষয়বস্তুটা কি, আমি আপনাকে কি বুঝাতে চেয়েছি, আজকে আমার ভিডিওর উদ্দেশ্যটা কি, এই বিষয়বস্তুটা যদি আপনি আমার ভিডিওটা না দেখেন তাহলে বুঝবেন কিভাবে? তো এখানে যদি আপনি আমার ভিডিওটা না দেখে যদি একটা লাইক কমেন্ট করে দেন বা একটা শেয়ার করে দেন, সেটাও কিন্তু ফেসবুক ধরতে পারবে যে আপনি আমার ভিডিওটা কিন্তু ভিউ হয় নাই, দেখেন নাই, ওয়াচ টাইম হয় নাই, আপনি কিন্তু ঠেলা মেরে একটা লাইক কমেন্ট দিয়ে চলে গেছেন। এখানে কিন্তু আপনি একটা বড় ভুল করছেন বন্ধুরা। আমি কন্টেন্ট ক্রিয়েটর, তাতে কি আমার ভিডিও আপনি দেখবেন, আপনার ভিডিও আমি দেখব, এটাই হচ্ছে বন্ধুত্ব, ভালোবাসা এই ডিজিটাল প্ল্যাটফর্মে। অর্থাৎ আমার ভিডিওটা পুরো আপনি ভিউ করবেন, দেখবেন, তারপরে সুন্দর একটা মতামত, একটা গঠনমূলক একটা কমেন্টস করবেন, একটা লাইক করলেন, একটা লাভ রিয়েক্ট দিলেন, একটা কেয়ার লাভ দিলেন, আর যদি ভালো লাগে একটা শেয়ার দিলেন। এই তো ডিজিটাল প্ল্যাটফর্ম। অর্থাৎ আপনি যদি আমাকে ভালোবাসেন
তাহলে আমিও আপনাকে ভালোবাসবো। এখন এখানে অনেকে কথা বলে যে ফলো টু ফলো, আপনি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো দেবো, সেইটা না। বিষয়বস্তু হচ্ছে বন্ধুরা, এখানে কন্টেন্টের কোয়ালিটি, কন্টেন্টের মান, কন্টেন্টের গুণগত মান ভালো হতে হবে নিঃসন্দেহে। এটাই হচ্ছে বড় হাতিয়ার। অর্থাৎ আপনার যদি একটা কন্টেন্ট ভালো হয়, সেই কন্টেন্টটা যদি ভাইরাল হয়, তাহলে তো আপনার পেজটা আগাই গেল, চ্যানেলটি আগাই গেল, আপনার প্রোফাইলটি আগাই গেল, তো আপনি ভাইরাল। আর আপনার যদি ভিডিওই যদি ভালো না হয়, তাহলে পাবলিক দেখবে কেন বলেন? এখন যে পরিমাণ ইন্টারনেটের দাম, বর্তমানে কিন্তু ইন্টারনেটের অনেক দাম। আপনার ভিডিও থেকে যদি কিছু শিক্ষণীয়মূলক কিছু না থাকে, হ্যাঁ, তাহলে আপনার ভিডিও বন্ধুরা দেখবে কেন, ফলোয়াররা দেখবে কেন, সাবস্ক্রাইবাররা দেখবে কেন? এমন কিছু বিষয়বস্তু আপনি ভিডিওর মাধ্যমে তৈরি করবেন। আমি কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাচ্ছি বন্ধুরা। অনেক কথা বললে তো আসলে বলা যায়, কিন্তু সংক্ষিপ্ত আকারে বুঝাচ্ছি। আপনি অনেক জ্ঞানী আমি জানি, বুঝতে পারবেন। অর্থাৎ আমি যে ভিডিওটা আপলোড করেছি, সেই ভিডিওটা আমি কি বুঝাতে চেয়েছি এটা তো আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আমি যদি আপনাকে হাসাতে পারি, তাহলে এটা আমার সার্থকতা। আমি যদি একটা ভিডিওর মাধ্যমে আপনাকে দুঃখ দিতে পারি, সেটা আমার সার্থকতা। আমি যদি আপনাকে একটা ভিডিওর মাধ্যমে কাঁদাতে পারি, সেটা আমার সার্থকতা। যদি একটা ভিডিওর মাধ্যমে আপনাকে একটু মজা দিতে পারি, সেটা আমার সার্থকতা। তো এরকম কিছু কন্টেন্ট তৈরি করে শিক্ষণীয়মূলক, অর্থাৎ এমন কিছু বিষয়বস্তু আপনি উপস্থাপন করবেন বা দেখাবেন, যেটা দিয়ে মানুষ কিছু শিখতে পারবে বা দেখার একটা আগ্রহ বাড়ে। অনেক ভিডিও কিন্তু আছে যে একবার দেখলে কিন্তু এর স্বাদ মেটে না, বারবার দেখতে মন চায়। কারণ কি? কারণ হচ্ছে কন্টেন্টের গুণগত মান ভালো। আমি সবসময়ের জন্য লক্ষ্য করেছি, এই সমাজের যে শিক্ষণীয়মূলক কিছু বিষয়বস্তু আমি সবসময় তুলে ধরবো এই ফেসবুক মেটার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আস্তে 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 আপনাকে গ্রো করতে হবে, আস্তে আস্তে, একবারে হঠাৎ হবে না। তো এখানে আমি অনেক ভিডিও তৈরি করে আমার প্রোফাইলে আছে, রেখে দিয়েছি বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আছে। আপনারা ঘুরে দেখে আসতে পারেন যে কোনো সময়। যদি ভালো লাগে, সেখানে আপনি একটি ভালোবাসা আমাকে বিনিময় করবেন, একটি লাইক দেবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই তো ভালোবাসা, এই তো ডিজিটাল প্ল্যাটফর্ম। এখন যদি আপনার মনে হিংসা থাকে, হ্যাঁ, যে আমি মনিটাইজেশন পেয়ে গেলাম, আপনি মনিটাইজেশন পাইলেন না, এই জন্য আমাকে আপনি লাইক করবেন না, শেয়ার করবেন না, হ্যাঁ, আমার ভিডিও আপনি কোনো কমেন্ট করলেন না, তাহলে তো হবে না। বিষয়টা হলো যে আমার ভিডিও থেকে আপনি কি বুঝতে পেরেছেন বা কি আপনাকে বুঝাতে পেরেছি। মনে করেন একটা ভিডিও আপনার সামনে গিয়েছে, এখন ভিডিওটা কিন্তু পৌঁছে দিয়েছে কে? ভিডিওটা আমি আপলোড করেছি, আপলোড করা পর্যন্ত আমার দায়িত্ব, ঠিক আছে? আপলোড করার পরে ফেসবুকের দায়িত্ব, ইউটিউবের দায়িত্ব এই ভিডিওটা আপনার সামনে নিয়ে যাওয়া। এখন এত কষ্ট করে ফেসবুক আপনার সামনে একটা ভিডিও নিয়ে গেল, আর আপনি মনে করেন ভিডিওটা দেখলেন না, আপনি ঠেলা মেরে উপরে চলে গেলেন, এতে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে, নিঃসন্দেহে আপনার ক্ষতি হচ্ছে। আপনি ওই ভিডিওটা পুরো দেখবেন, দেখার পরে আপনার যে মন থেকে যে মতামতটা আসে, যে কমেন্টসটা আসে, সেইটা আপনি করবেন কমেন্ট বক্সে, বা একটা লাভ রিয়েক্ট দেবেন। তখন ফেসবুক বুঝতে পারবে যে ভিডিওটা আপনি দেখেছেন। তখন কিন্তু আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার পারফরমেন্স বাড়বে। অর্থাৎ বন্ধুরা, আমি বুঝাতে চাই যে আপনাকে মাস্টার মাইন্ড ফলোয়ার হতে হবে। মাস্টার মাইন্ড ফলোয়ার বোঝেন তো? মানে মাইলস্টোন ফলোয়ার, মাস্টার মাইন্ড ফলোয়ার হতে হবে। এখান থেকে টাকা উপার্জন করা খুবই সহজ, এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। মানুষ এখন বর্তমানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করে। আর আমি যে আপনাদের সামনে এই যে ভিডিওটা তৈরি করছি, আমার মোবাইলটা একটি ভাঙা মোবাইল, এই জন্য ভিডিওটার শোকাসটা, দুর্বল মোবাইল, মানে অনেক আগের মোবাইল, শোকাসটা আপ ডাউন করছে, যার কারণে ভিডিওটা ঘোলা। তো তাতে আমার দুঃখ নাই। আজ হোক কাল হোক, যখন ফেসবুকের পেমেন্ট পাবো আল্লাহর রহমতে, যখন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা ইনকাম করব, হ্যাঁ, তখন আমার এই সরঞ্জাম কিনতে আর বেশি সময় লাগবে না। তখন আমি আমার সরঞ্জাম দিয়ে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো। কিন্তু এখান থেকে যে আমার এই যে অভিজ্ঞতাটা হয়েছে, এই অভিজ্ঞতাটা আমি সারা জীবন
সরি বন্ধুরা, সারা জীবন কাজে লাগাতে পারবো। এটা কিন্তু আপনি হুট করে আজকে এসেই কিন্তু আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু করতে পারবেন না। আপনাকে সময় দিতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে চলতে হবে, আপনাকে ইউটিউবের গাইডলাইন্স মেনে চলতে হবে। তারা যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেই মোতাবেক আগাতে হবে এবং ভালো 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 কিছু কন্টেন্ট শেয়ার করতে হবে। তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর ভিডিও যদি ভালো হয় তাহলে সব কিছু ভালো। হ্যাঁ, একটা ভিডিও যদি দৌড় মারে তাহলে কিন্তু আপনার কপাল খুলে যেতে পারে যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিও কে কত মিনিট দেখেছে, কে কটা লাইক করেছে, কমেন্ট করেছে, কারা আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট ছিল, কোন কোন ফলোয়ার আপনার ভিডিওকে পুরোপুরি দেখেছে, ভালোবেসেছে, হ্যাঁ, কোনখান থেকে আপনি বেশি লাভবান হয়েছেন, সব হিসাব নিকাশ ফেসবুকের এবং ইউটিউবের হিসাবে দেওয়া আছে। অনেক কষ্ট, অনেক ঘাত প্রতিঘাত, অনেক সমালোচনার সম্মুখীন আমাকে হতে হয়েছে এই কন্টেন্ট ক্রিয়েট করে। মানুষ সমালোচনা করবেই পিছনে বসে, আপনার কাজ আপনি চালিয়ে যাবেন। কারণ এখানে সফলতা আপনি পাবেন যদি আপনি মন থেকে একটু কষ্ট করেন, মনে যদি আপনার সৎ সাহস থাকে, ভালো ভালো কিছু ভিডিও তৈরি করতে পারেন, হ্যাঁ, সামনে আপনি এগিয়ে যাবেন। দেখবেন একদিন আপনি সাকসেসফুল হতে পারবেন যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়। বন্ধুরা, আপনারা কে কোথায় আছেন প্লিজ অতি দ্রুত যুক্ত হবেন। এই ভিডিওতে আজকে কথাগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। কেউ ভিডিওটি ছেড়ে দিয়ে চলে যাবেন না। চলে যাওয়াটা কিন্তু অনেক সহজ, কিন্তু ভিডিওটা উপভোগ করা হচ্ছে কঠিন। এখন আপনি যদি আমাকে হিংসা করেন যে আমি যদি ভিডিও দেখি তাহলে ও তো ডলার পাবে, টাকা পাবে, তাহলে আর ভিডিও দেখবো না, তাহলে আপনি নিঃসন্দেহে আপনার ক্ষতি আপনার ক্ষতি আপনি করছেন। আপনার ভিডিও আমি দেখবো, আমার ভিডিও আপনি দেখবেন, এটাই ফেসবুকের ডিজিটাল প্ল্যাটফর্ম। বন্ধুরা, একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমি আপনাকে কমেন্ট করব, এই যে ভালোবাসা, এই বিষয়টাই আর কি, আর কিছু না। তো বন্ধুরা, অনেক সময় কথা বলেছি, হ্যাঁ, অনেক সময় কথা বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন, আমি আজকে শিখেছি ফেসবুক থেকে, ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি। এখন আপনারা যদি শেখেন বা আপনাকে যদি আমি 2-4টা কথা বলে যদি আপনার উপকার হয়, হ্যাঁ, তাহলে ক্ষতি কি আমার? বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি যত শিখাবেন মানুষকে অত আরো শিখতে পারবেন। এই জন্য কোনো হিংসা করা যাবে না। প্রথমেই আপনার হিংসাকে ত্যাগ করতে হবে, মানে অহংকার, দেমাগ, এই জিনিসটা ত্যাগ করতে হবে। যদি এইটা আপনি ত্যাগ করতে পারেন তাহলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। আর যদি আপনার ভিতরে অহংকার থাকে তাহলে কিন্তু সম্ভব না। আজকে দেখেন আমার এই যে ভিডিওটা কিন্তু ভালো হচ্ছে না, অস্পষ্ট, আপ ডাউন করছে শোকাজ। আপনি চিন্তা করবেন যে ভালো না ভিডিও, চলে যাই। এখন আপনি আমার কথাগুলো গায়ে লাগাইলেন না, চলে গেছেন, ঠিক আছে, আপনার মোবাইল আপনার কথা শুনবে, হ্যাঁ, সমস্যা নাই। আপনার গতিতে আপনি আগাবেন, আমার গতিতে আমি আগাবো। কিন্তু কথা হচ্ছে আমরা একে অপরকে সহযোগিতা করব, ভালোবাসবো, 2-4টা ভালো পরামর্শ দেব। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে সহযোগিতা করব, যাতে করে তারাও যেন এই ডিজিটাল প্ল্যাটফর্মে জানি সফলতা অর্জন করতে পারে। বন্ধুরা, এই যে বন্ধুরা বলছি না, এই বন্ধুরাও কিন্তু নিয়ে অনেক কথা আছে। এই বন্ধুরাও কিন্তু আমাকে অনেক, এই বন্ধুরা বলেও অনেকে আমাকে মানে প্রথম একটু লজ্জা পাইতাম আর কি। কিন্তু এখন আসলে জিনিসটা আমার সয়ে গেছে। এখন কেউ যদি আমাকে বন্ধুরা বলে ডাক দেয় সমাজে চলার পথে, ফলোয়াররা, ভাই বন্ধুরা, সাবস্ক্রাইবরা, আসলে খুব ভালো লাগে। তখন বুকটা মানে ভরে যায় ভালোবাসায়, যে এই বন্ধুরা যাচ্ছ কোথায়, এদিকে আসো, এই বন্ধুরা শুনে যাও। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা কিন্তু একদিনে সম্ভব হয় নাই বন্ধুরা। এজন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে। পরিশ্রম করে আমি আজকে সফলতা পেয়েছি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা। আগামীতে জানি আরো নতুন নতুন কিছু মোটিভেশনাল ভিডিও তৈরি করে আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি। এই ফেসবুক ডিজিটাল প্ল্যাটফর্ম একটি চমৎকার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা আমাদের যত্ন নিতে হবে, হ্যাঁ, প্রচুর পরিমাণ যত্ন নিতে হবে, তাহলে আমরা সাকসেসফুল অর্জন করতে পারবো। বন্ধুরা, কথা বেশি বাড়াবো না। আপনারা হয়তো বুঝতে পেরেছেন হাতে সময় আসলে শেষ হয়ে গিয়েছে। অন্য আরেকদিন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো নিজ জায়গা থেকে নিজের শরীরে যত্ন নেবেন। কথাগুলো কিন্তু মাথায়ও নেবেন, কানেও নেবেন, বুকেও নেবেন। আমি কিন্তু কথাগুলো বলেছি, অনেক কষ্ট হয়েছে আমার। কথাগুলো কিন্তু আমি না বললেও পারতাম,
না বলাটা সহজ, বলাটা কঠিন। না বললে ঘরে ঘুমাই থাকতাম, আপনারা কি আমাকে দেখতে পারতেন। কিন্তু কষ্ট করে এই যে ক্যামেরাটা নিয়ে, মোবাইলটা নিয়ে একটু বসে আপনাদের সামনে কথা বলছি, এই যে কষ্টটা করছি, এই কষ্টের ফলই হচ্ছে উপার্জন, এই কষ্টের ফলই হচ্ছে ভালোবাসা, ফলোয়ারদের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা। এই আর কি। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই একটু কথা বলতে কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, নিজ নিজ জায়গা থেকে নিজ শরীরের যত্ন নেবেন। হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করবেন সবসময়। আর পেছনে ফিরে তাকাবেন না, সামনে এগিয়ে যান। ইনশাল্লাহ আপনি আজ হোক কাল হোক আপনি সফলতা অর্জন করতে পারবেন। 1 টাকা 2 টাকা না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। শুধু একটু সময় দেন আর ধৈর্যের সাথে কাজটা চালিয়ে যাবেন। প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে রে ভাই, ধৈর্য ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না এখানে সফলতা অর্জন করা। তা যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার বস মিঠু আইডি থেকে আজকে বিদায় নিচ্ছি, আমার ইউটিউব চ্যানেল ট্রু ফর টক এর বন্ধুরা থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।